ভারতে শিক্ষার্থীদের জেনজি আন্দোলন ও পুলিশি অভিযানের ঘটনাকে কেন্দ্র করে দিল্লি ছাড়িয়ে দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে আন্দোলনের দাবানল, যার ফলে বেশ বিপাকে পড়েছে মোদী সরকার। এই আন্দোলনের জেরে গতকাল ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের বাইরে থেকে আটক করার পর মুক্তি দেওয়া হয়েছে। শিক্ষা ব্যবস্থা নিয়ে চলমান বিক্ষোভ আজ বুধবার 22 জুলাই পর্যন্ত অব্যাহত রয়েছে। ভারতে ছড়িয়ে পড়া শিক্ষার্থীদের জেনজি বিক্ষোভ দমনে পুলিশের কঠোর পদক্ষেপকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক আঙিনা চরম উত্তপ্ত হয়ে উঠেছে। এই পুলিশি গুন্ডাগিরির ফলে চলমান আন্দোলন এখন ধীরে ধীরে মোড় নিচ্ছে সরকার পতনের আন্দোলনের দিকে, যার ফলে মোদী সরকারের মসনদ নড়বড়ে হয়ে গেছে। বিক্ষোভের প্রেক্ষাপটে রাহুল গান্ধী অভিযোগ করে বলেন, শিক্ষার্থীদের সঙ্গে সরকার অন্যায় আচরণ করছে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগ দাবি করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম চালিত ককরোচ জনতা পার্টি আন্দোলনের নেতৃত্বে এই বিক্ষোভগুলো 2024 সালে মোদির পুনর্নির্বাচনের পর থেকে তার সরকারের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে। বিক্ষোভকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কারের দাবি করেছেন। রাহুল গান্ধী মঙ্গলবার একটি অবস্থান ধর্মঘট করেছিলেন, যেখানে তিনি শিক্ষার্থীদের দাবি উপেক্ষা করার জন্য সরকারকে অভিযুক্ত করেন এবং আগের দিন নয়াদিল্লিতে বিক্ষোভকারীদের ওপর পুলিশের দমনপীড়নের নিন্দা জানান। পরীক্ষা সংক্রান্ত বিতর্ক সামলানোর পদ্ধতি নিয়ে ক্রমবর্ধমান চাপের মুখে থাকা প্রধান মঙ্গলবার সন্ধ্যায় বলেন, সরকার শিক্ষা ব্যবস্থা সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে দিল্লির যন্তর মন্তর ছাড়বে না বলে জানিয়ে দিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি। আজ বুধবার সকাল থেকেই আন্দোলনস্থল যন্তর মন্তরে ভিড় বাড়তে শুরু করেছে। শুধু ভারতেই নয়, এই আন্দোলন এখন ছড়িয়ে পড়েছে নিউ ইয়র্ক ও লন্ডনেও। ওয়াংচুকের সমর্থনে বিক্ষোভ হয়েছে এই দুই শহরেও। পিটিআই সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে, অনশনরত ওয়াংচুকের প্রতি সংহতি জানিয়ে যুক্তরাষ্ট্রের একটি অ্যাডভোকেসি গ্রুপের সদস্যরা নিউ ইয়র্ক ও সান হোসে শহরে বিক্ষোভ প্রদর্শন করেন। শুধু নিউ ইয়র্ক বা সান হোসেতেই নয়, লন্ডন ও ডাবলিনেও একই ধরনের বিক্ষোভ করেছেন ওই গ্রুপের সদস্যরা।